প্রাণটা জুড়িয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, আমের সিজন চলে এসেছে। এখন গুটি আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম পাওয়া যাচ্ছে। কিছুদিন পর থেকে আবার পাকা আম খাওয়া শুরু হবে। আর যে তীব্র গরম, এই গরমে কিভাবে আমরা গরম কাটানোর জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে আমাদের শরীর একটু আরাম পায়, সেটাই ভাবনার বিষয়। আর ঠিক সেই ধরনের একটি সময় উপযোগী টপিক নিয়ে চলে এসেছি। কাঁচা আম দিয়ে শরবত। আমি 4টা আম নিয়েছি। উপর থেকে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম আগে। যা গরম পড়েছে, ছোট আমগুলোই মনে হচ্ছে পেকে যাবে। দেখো, লালচে ভাব চলে এসেছে। আমগুলোকে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। এবার সবগুলো আমকে এরকম করে করে স্লাইস করে ফেলবো। খেয়াল রাখতে হবে, আম যদি কচি থাকে তাহলে কিন্তু আমের যে বিচির শ্বাস সেটা কিন্তু কেটে যেতে পারে। আর কেটে সেটা যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে, খেতে মজাটা পাওয়া যাবে না। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। উপর নিতে হবে। শেষ পর্যায়ে দেখো, এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এটাকে এভাবে, যেহেতু আমি ব্লেন্ড করব, ভেঙে দিয়ে দিলেই হবে। সবগুলো আমকে এভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, 4টা আম আমি এভাবে করে নিয়েছি। এরপর অল্প জল দিব, কারণ এই জলটা গরম। অল্প জল দিয়ে আমি আমটা পেস্ট করে নেব। যেহেতু আম একটু বেশি টক, তাই আমি লবণটাও দিয়ে দিচ্ছি ভিতরে। বন্ধুরা, এক্ষেত্রে বিট লবণ ব্যবহার করতে পারো। আমার ছিল, অথচ খেয়াল নেই দিতে, তাই এমনি নর্মাল লবণটাই দিয়ে দিই। আমি খুব বেশি মিষ্টি করব না। চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা খুব বেশি দিব না, আমি অল্প দিব। আর যেহেতু সাদা চিনি খাওয়াটা খুব একটা ভালো না, উপকার নিতে গিয়ে যদি অপকার হয় তার চাইতে কম খাওয়াই ভালো। বন্ধুরা, আমি এই সামান্য 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ফ্রিজের একদম ঠান্ডা জল মিক্স করে দিচ্ছি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নেবে। গোলমরিচের গুঁড়ো যদি কেউ বেশি খেতে চাও, কম খেতে চাও, সেটা সেভাবে নেবে। লবণটাও ডিপেন্ড করছে। এবার আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে পরিবেশন করছি। বন্ধুরা, আজকের এই ঠান্ডা ঠান্ডা কুলকুল রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো আর শেয়ার করো, যাতে তোমাদের মতো অন্যান্য সবাই এই গরমে একটু তৃপ্তি পেতে পারে। ঠিক আছে? আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো মজার বিষয় নিয়ে চলে আসব।
সে পর্যন্ত ভালো থেকো সবাই, ঠিক আছে? প্রাণটা জুড়িয়ে গেল।